মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার বলেন মা বছর হয়ে গেল সব শিশুরা সন্ধ্যা বেলা বাবার কোলে উঠে বাবা আদর দেয় চুমু দেয় ও মা আমার কি আব্বু আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে মুহাম্মদ কান্না করিস না তোর বাবা তুই গর্ভের ভিতরে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মদিনার পথে সিরিয়ার পথে তার কবর ডাক দিয়ে বলতে আম্মু চলো বাবার কবর জিয়ারত করো মক্কার থেকে বিবি আয়মানকে সঙ্গে নিয়ে সিরিয়ার পথে রাসূল পাকের রওজা মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করলেন সালাম দিয়ে এমন করে চিল্লানি মারছে বাবা কিতাবে লেখছে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে থামাইয়া দাও আমার বাবা বইয়া চিল্লানি মারলে আব্দুল্লাহকে জীবিত বানাইয়া আমার তার সামনে হাজির করা লাগবে আহারে দুনিয়ার ভিতরে আসমানের নিচে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের পরে সবচেয়ে দামি ব্যক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ হিসাবে মানুষের কল্যাণের জন্য तमाम দুনিয়ার সমস্ত মখলুকের কল্যাণের জন্য আপনাকে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ শুধু মানুষের জন্য না শুধু মুসলমানের জন্য না অমুসলিমদের জন্য শুধু মানুষের জন্য না পশু পাখিদের জন্য तमाम দুনিয়ার সমস্ত মখলুকের জন্য এক রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করা হইতো না জমিন সৃষ্টি করা হইতো না চন্দ্র সূর্য সৃষ্টি করা হইতো না আপনাকে আমাকে সৃষ্টি করা হইতো না লাউলা কালামা খালাকুল আফলাক আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই দুনিয়ায় বানাইতাম না আপনি দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি যিনি সবচেয়ে দামি তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদর্শ তার জীবন বৃত্তান্ত আসলে আমাদের কাছে অত্যন্ত জরুরি অত্যন্ত আমাদের জন্য জানা জেনে থাকা দরকার দুনিয়ার ভিতরে একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনাকে এত সুন্দর আদর্শ দিয়ে আমি প্রেরণ করেছি দুনিয়ার ভিতরে কোনো নবী রাসূল কোন পয়গম্বর কোন ফেরেশতাকে আমি এরকম পাঠাই নাই একমাত্র আপনাকে সিরাত এবং সূরাত শুধুমাত্র সিরাত দিয়ে না সূরাত দিয়েও আমার নবীর সূরাত এত সুন্দর ছিল নবী ইউসুফ নবীর সূরাত কিতাবের ভিতরে আছে ইউসুফ নবীকে দেখে ওই জামানার মেয়েরা তাদের আঙ্গুল কেটে ফেলেছে কিন্তু কিতাবের ভিতরে আছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি আমার নবীর চেহারা সূরাত যদি তারা দেখতো তাহলে তারা কলিজা কেটে দিত বলেন সুবহানাল্লাহ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন স্বর্ণমুখী সূচ দিয়ে যখন আমার খাতা সেলাই করতাম এই অবস্থায় অনেক সময় সূচ হারাই ফেলতাম যখন নবী আলাইহিস সালাতু সালাম আমার কামরার ভিতরে কক্ষের ভিতরে ঢুকতেন তখন আমার কোনো আলোর প্রয়োজন হইতো না আমার নবী ঢোকার সাথে সাথে আলোর ফয়সালা হয়ে যেত আর স্বর্ণমুখী সূচ আমি খুঁজে বের করতে পারতাম সুবহানাল্লাহ এমন একজন নবীর আমরা উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ সবাই বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এমন নবীর উম্মত হওয়া এটা ভাগ্যের ব্যাপার নবী ইউসুফ নবী ঈসা নবী নবী মুসা নবী আল্লাহর কাছে ইবাদত প্রার্থনা করেছিল আয় আল্লাহ আপনি আমাকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলের উম্মত বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইত একাধিক নবীরা দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা নবীর দোয়া কবুল করেছেন ঈসা নবী আমার নবীর উম্মত হিসেবে এই দুনিয়া আবার আসবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম রূহুর জগতে
নূরের তৈরি, আর দুনিয়ার জগতে তিনি কি মাটির তৈরি। অনেক মানুষ আবার রাসূলকে বেশি মহব্বত করতে গিয়া তারা বলেন দুনিয়াতেও তিনি নূরের তৈরি। না ভাই, নূরের দাম বেশি আল্লাহর কাছে, মাটি সম্মানিত আর নূর সম্মানিত। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন নূর দিয়া, আদম বানাইছেন মাটি দিয়া, কিন্তু আল্লাহর কাছে এই আদমের দাম বেশি ছিল না ফেরেশতার দাম বেশি ছিল? আদমের দাম বেশি ছিল। বরং নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছে তোমরা কি করো, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। তাহলে বোঝা গেছে মাটির দাম। তবে আমার নবী আর আপনি এক ধরনের নয়। আপনার আমার নবীর মর্যাদা এবং মর্তবা এবং গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব এত বেশি, তাম দুনিয়ার সমস্ত মানুষের যে মর্যাদা তারও সেটা হাজার কোটি গুণের মর্যাদা সম্মান বেশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বর্তমান জমানায় ইহুদি খ্রিস্টানরা 100 জ্ঞানী লোকের তালিকা করছে। এই বিজ্ঞানের যুগে সক্রেটিস, প্লেটো এরকম বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফি এদের তালিকা করছে। এখানে আমার নবীকে জ্ঞানীদের তালিকায় 99 নম্বরে তার নাম দিয়েছে। কম্পিউটারে যখনই তারা ক্লিক করছে প্রত্যেকবার আমার রাসূলের নামে 1 নম্বর চলে আসছে। এবং ওই বইটা মার্কেটে এখনো বিক্রি হয় 100 মানে 100 জ্ঞানীদের পণ্ডিতের জীবনী। সেখানে বারবার কম্পিউটারকে কে বলতেছে, এই কম্পিউটার যিনি বানাইছে তাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। কম্পিউটারে কি কম্পিউটার বারবার আমার রাসূলের নাম আসতেছে। শেষ পর্যন্ত খ্রিস্টানরা বাধ্য হইয়া আমার নবীর নামে 1 নম্বর দিতে পারে। 100 জ্ঞানীদের লোক এখানে যদি ঈসা নবী তারা যাকে নবী মানে, খোদার পুত্র মানে, নাউযুবিল্লাহ, ঈসাকে আমরা নবী মনে করি, তারা খোদার পুত্র মনে করে, যিশু মনে করে, তার নামও কিন্তু তার পরে আছে 1 নম্বরে আমার নবী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে তার নাম ছিল মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। এবং তার দাদা আব্দুল মুত্তালিব, তার আরেকটা নাম ছিল আহমদ। আহমদ ইসমুহু আহমদ, সূরা সফের ভিতরে আছে আরেকটা নাম আহমদ। মুহাম্মদ মানে প্রশংসিত, আহমদ মানে চরম প্রশংসিত। এই তার নাম ছিল। তার বাবার নাম, তার আব্বার নাম কি? সবাই বলতে হবে। তার আব্বার নাম কি? তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এই তো বলেন। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কোন বংশ? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এর চাইতে ভালো বংশ পৃথিবীতে আর না, একের বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশের লোকেরা তারা দুনিয়াতে সম্মানিত হিসাবে দুনিয়া আসছে। তারা কোনোদিন দান সদকা খায় না। তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাদশাহী খানা, বাদশাহী ইজ্জত, বাদশাহী সম্মান তাদেরকে দান করে। কুরাইশ বংশের লোকের এখনো আছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়ানো ছিটানো আছে কুরাইশ বংশ। তার মার নাম কি? আমেনা। তার মার নাম কি? আমেনা। তার মার নাম আমেনা। কোথায় জন্ম হয়েছে? মক্কা। কোথায়? মক্কায় জন্ম হয়েছে। 12 রাবিউল আউয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অধিকাংশই বলে 12 রাবিউল আউয়াল। এই তারিখে আমার মানুষের মধ্যে যারা মিলাদুল নবী আমরা বুঝি আমার জন্ম নিয়ে আলোচনা করা, বৃত্তান্ত বংশ নিয়ে আলোচনা করা, আল্লাহ মিলাদুল নবী রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদর্শ আর সংগ্রাম, জিহাদ, আন্দোলন সব আলোচনা করে মিলাদুল নবী আছে। কারণ কি? যদি বলে সংগ্রাম আছে না, আদর্শ জীবনী জন্ম থেকে মৃত্যু পুরোটা আলোচনা আছে। মিলাদুন নবীর মধ্যে জন্ম আমরা এমন জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত তার আদর্শ, তার সংগ্রাম, জিহাদ, আন্দোলন, তার রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, তার গোটা দিকে আমরা আলোচনা করতে চাই। এর নাম সিরাতুল্লাহ। দুই দিন না 4 পর্যন্ত মায়ের বুকের স্তন দুধ পান করে না, আর কেউ কাছেও যায় না। কানের কাছে যায় দেখে ছোট্ট শিশু গুনগুন করে আওয়াজ করে আর কান্না করে আর বলে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, তুমি যদি আমার একটা উম্মতকে যদি মাপ যদি নাই করো, মাথাও জায়গা ফোটাও, মায়ের দুধ খাবড়াও। আমার নবী বলতেছে, আল্লাহ তুমি ওয়াদা করো আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে জ্বালাইতে পারবো না। আমার আল্লাহ জানাই দিলে যাও, হ্যাঁ বন্ধু যাও, তোমাকে ঘোষণা দিয়ে দিলাম তোমার গুনাহগার উম্মত যদি তার গুনার কথা স্মরণ করে তওবা করে চোখের পানি সরিয়ে দেয়, আমি আল্লাহর সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতের ফয়সালা করিয়া দেব। আমার নবীজি আরব দেশের নিয়ম, সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তান মায়ের দুধ পান করত না, অন্য মেয়ে লোকের দুধ পান করত। কিতাবের ভিতরে আছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই তায়েফের কাছাকাছি স্থানে তিনি বসবাস করতেন। ওখান থেকে একদম দরিদ্র ঘরের মহিলা, তার ভালো কোনো উট ছিল না, দুম্বা ছিল না, কিছুই ছিল না। আমাদের সবাই মক্কার দিকে রওনা হয়েছে। ভালো ভালো ৩০০ ঘোড়ায় সন্তানকে লালন করার জন্য নেবে মক্কার বাজারে আসতেছে। হালিমাতুস সাদিয়ার একটা দুম্বা বা তার একটা যানবাহন ছিল, এটা একেবারে দুর্বল, একেবারে শুকনো। একই সাথে দুম্বাগুলো ছড়িয়ে দিয়েছে, সবাই চলতেছে, সবাই লাগে প্রায় স্বাভাবিক ভাবে চলতে 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 ওই তেজস্বী ঘোড়া এবং উট এবং দুম্বার সবাই আগে অনেক আগে মক্কায় পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। মক্কায় পৌঁছার পরে সবাই সন্তানদেরকে, শিশুদেরকে তারা কন্ট্যাক্ট করিয়া নিয়ে যাইতেছে 2 বছর এই টাকার বিনিময়, রিয়ালের বিনিময়ে দুধ পান করার। নিতে নিতে সবাই গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে নিয়ে আসে। তেমন তার কোনো অর্থনৈতিক ওই রকম স্বাবলম্বী ছিলেন না, কিন্তু হালিমাতুস সাদিয়া কিতাবে লেখছে, আমার নবীর চেহারার দিকে তাকাবার পরে এমন মুহাব্বত আর এমন নূরের ঝলক তিনি দেখতে পারলেন। এই দৌড় দিয়ে বাচ্চা শিশুর কাছে গেছে, এই বাচ্চাটাকে আমি দুধ পান করাবো, কোনো অর্থ করে দিতে পারবো না, কিছুই দরকার নাই। সন্তানকে উঠে ওই দুর্বল
দুম্বার পিঠে চড়াইয়ে যখন আবার রওনা দিল নিজের তায়েফের দেশের কাছাকাছি দেশে, সমস্ত ঘোড়াগুলো দৌড়াইতেছে, উটগুলো তাদের শক্তি দিয়ে দৌড়াইতেছে। প্রত্যেকজন মনে করেন প্রত্যেকজন ন্যূনতম 100 কিলোমিটার পিছনে ফেলে এই শুকনো একেবারে ল্যাংড়া দুম্বাটা তার বাড়িতে আগে পৌঁছে গেছে। সমস্ত তায়েফের লোকেরা বলতেছে কি হইলাম, হালিমা আমাদের সাথে করে একটা দুর্বল একটা দুম্বা, এই দুম্বাটা অল্প সময়ের মধ্যে গাভীন হয়ে তার বাচ্চা দেওয়া শুরু করছে, দুধ দেওয়া শুরু করছে। আস্তে আস্তে মক্কার ভিতরে সবচেয়ে ওই তায়েফের ভিতরে একজন ধনাঢ্য মহিলা হিসেবে তিনি পরিচিত হয়ে যাইতেছে। ভিতরে দেখে 4 থেকে 5 বছর বয়স, তখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর এক ভাই ছিল, তার নাম আব্দুল্লাহ। তিনি সবসময়ের জন্য ডান স্তন্য মায়ের পান করতেন, বাম স্তন্য পান করতেন না, ভাইয়ের হক নষ্ট হবে। আজকে আমরা হক বুঝি না। দেখেন আমার নবী শিশু অবস্থায় আল্লাহ তাকে হক বোঝার যোগ্যতা তাকে দান করছেন। বাম স্তন্য কোনোদিন আমার রাসূল কোনোদিন পান করেন নাই, এলে তার দুধ ভাইয়ের হক নষ্ট হবে। ডান স্তন্য সবসময়ের জন্য তিনি পান করতেন। একদিন মরুভূমির মধ্যে সব শিশুরা যখন আসলে সন্ধ্যার সময় যায়, শিশুরা দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কোলে যায় আর বলে আব্বু। আর আমার নবী পাহাড়ের কিনারায় বসে একা একা ঘুমঘুম করে কাঁদে। সব শিশুদের বাবা আছে, আমার তো কোনো বাবা না। হঠাৎ করে 5 বছর বয়স পৌঁছার আগে 4 বছর শেষ হয়। এই অবস্থায় একদিন সিনা সাত করা হইল আমার রসুলকে। সিনা সাত করা মানে এই কলিজার কলবকে বের করে আল্লাহ জান্নাতি দিয়া জান্নাতের পানি দিয়া ধৌত করে আবার সেট করে দিয়েছে। এই অবস্থা দেখে তার ভাই আব্দুল্লাহ বলে, আম্মু আমার ভাইকে কে যেন কতল করে ভালাইছে। হালিমাতুস সাদিয়া চোখের বাড়ি বলা বলে, আমার মোহাম্মদ গায়ে থেকে বাড়ি থেকে আসতেছে। বারবার এই ঘটনার পরে হালিমাতুস সাদিয়া চিন্তা করে সন্তানকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া। 5 বছর বয়সে আমিনার কাছে যখন পৌঁছে দেব, আমিনার কোলের মধ্যে উঠে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার বলে, মা তোর বাবা তুই গর্ভের ভিতরে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মদিনার পদে সিরিয়ার পদে তার কবর ডাক দিয়ে বলতে, আম্মু চলো বাবার কবর জিয়ারত করো। মক্কার থেকে বিবি আয়মানকে সঙ্গে নিয়ে সিরিয়ার পথে রাসূল পাকের রওজা মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করলেন। সালাম দিয়ে এমন করে চিল্লানি মারছে, বাবা কিতাবে লেখছে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে থামাইয়া দাও। আমার বাবা কইয়া চিল্লানি মারলে আব্দুল্লাহকে জীবিত বানাইয়া আমার তার সামনে হাজির করা লাগবে। আহারে চোখের পানি ভালা আর কাঁদে বাবা, জীবনে তোমারে দেখলাম। আরে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করিয়া কবর জিয়ারত করে আবার বাড়ি দিকে রওনা। হাঁটতে 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 একটা জায়গায় আসছে। বিবি আয়মান বিবি একটা গাছের ছাউনি নিচে, খেজুর গাছের নিচে আশ্রয় নিতেছে আমিনা। আমিনা ডাক দিয়ে বলে, ওরে শিশু মুহাম্মদ, আমার কলিজাটা ব্যথা করে। আল্লাহ পাক বলতেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমিনার জান এখনই কবজ করো। আমিনা যখন জান কবজ করা করবে, আমিনা ডাক দিয়ে বলে, আয়মান বিবি
আবার শিশু মোহাম্মদ বাবার কবর দেখে মার কবর দেখে যাবে। আমার বাবাকে তোমার তার দাদার কাছে পৌঁছে দিও। আমার বাবাকে কে দেখবে? আমার নিজেও কান্দে, আমার নবীও কান্দে। আরে আমি নবী জান কবর হয়ে গেল। আল্লাহ, বাবার কবর জিয়ারত করতে আইসা মায়ের কবর হয়ে গেল। আল্লাহ, দুনিয়াতে আমার নবীকে আল্লাহ এত যাতনা, এত কষ্ট, এত সম্মান আমার আল্লাহ দান করলেন। আব্দুল মুত্তালিবের কাছে যখন পৌঁছাইল, আমার আমিনা কোথায়? শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ কান্না করে আর কয়, দাদু মায়ের কবর জিয়ারত করতে যাইয়া আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া মাকে হারাইলাম। হে বাবাজিরা, আমার রাসূলের এই ঘটনা শোনার পরে হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ছাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার শিশু মুহাম্মদকে এমন পরীক্ষা তুমি দিলা। আমার আল্লাহ কয়, হে আব্দুল মুত্তালিব, জেনে রাখো, আমার শিশু মুহাম্মদ শুধু দুনিয়ায় বাদশা না, আখিরাতেও বাদশা হবে। এই দুনিয়ায় বাদশা হবে, তামাম দুনিয়ার রাজা বাদশারা কিয়ামত পর্যন্ত আমার বন্ধুকে স্মরণ করবে। দুনিয়াতে যত মানুষ আসবে আমার নবীকে স্মরণ না করিয়া পারবে না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলকে মহব্বত করো। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উলামায়ে কিরাম এখানে আছেন, এখানে আল্লাহ হুকুম করেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, পায়রবি করো। আমরা বলি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে ভালোবাসো। রাসূলকে তো ইহুদিরাও ভালোবাসে, কোনো কোনো ক্ষেত্রে বিধর্মীরাও ভালোবাসে। এর অর্থ তারা কি রাসূলের শাফায়াত তারা পাবে না, বরং রাসূলকে ভালোবাসা রাসূলের সুন্নতের মাধ্যমে সবসময় সুন্নতের আমল করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে আমার সাথে এইভাবে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। অতএব সুন্নতের আমল, মিসওয়াক, মিসওয়াক করা কি সুন্নাত, টুপি পরা সুন্নাত। কিছু ভদ্রলোক আছে টুপি পকেটে রাখে, নামাজ পড়ে আবার পকেটের মধ্যে ঢুকে। আসলে সে মনে করে মসজিদের মধ্যে আল্লাহ আছে, বাইরে আল্লাহ নেই। মসজিদে ঢোকা মানে টুপি মাথায় দিলেন, পায়জামা খাসাইলেন, এরকম করে দেন। তাহলে বইয়ে খাসাইতে পারবেন। মসজিদে বইয়া বিড়ি খাওয়া যায় না যায়, বাইরে বইয়ে যায় না, বাইরে কিন্তু যায় না। যে মসজিদে হারাম, এটা বাইরে হারাম। এমন কোন জিনিস আছে বাহিরে হারাম আর মসজিদে হারাম? কোনো নাই, এমন কিছু নেই। যেই জিনিস মসজিদে খাওয়া হারাম, এই জিনিস বাহিরে খাওয়া হারাম। মদ খাওয়া বা মসজিদে বইয়ে হারাম, বাইরে বইয়ে হারাম। কত আপনার হারাম না? সুরা মুরগি মসজিদে বইয়ে খাওয়া যায় না, বাইরে বইয়ে শুয়ে খাওয়া যায় না, যায় না যায়। অতএব রাসূলের সুন্নতের আমল বেশি করতে হবে। কাপড় দিয়া নিচে যারা কাপড় পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। লা ইয়ানজুরু ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, বেহেশতে যাবে না, আল্লাহ তাদের দিকে তাকাবে না। এজন্য কাপড়ের উপরে লুঙ্গি পরবেন, পাজামা পরবেন, জামা পরবেন, পাজামা